আজকে বেশ কিছুদিন ধরে আমাদের দেশে দুইটা কুত্তার বাচ্চার কথা বেশি শোনা যাচ্ছে। একটা হলো মতিউর কুত্তার বাচ্চা, আর একটা হলো যে কি সৈয়দ আবেদ আলী কুত্তার বাচ্চা। এক একজন সম্পদের পাহাড় ঘুরছে। আর এখানে আমরা বিদেশে সারাদিন কাজ করে টাকা ইনকাম করি, তো বলে যে ব্যাংকিং চ্যানেলে পাঠাও, ব্যাংকিং চ্যানেলে পাঠাও, টাকা কম হইলেও দেশের উন্নয়ন হবে, দেশের ভালো হবে। তো দেশের ভালো করতে হবে, দেশের সর্বোচ্চ যে পরীক্ষা, সে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে কুত্তার বাচ্চারা। না আরও খারাপ গালি দিতাম, কিন্তু দিতেছি না। আর এই কুত্তার বাচ্চাদের ছেলে মেয়েগুলোকে এরকম, এগুলো কোনোদিন প্রশ্ন করে না যে বাবা আপনি এরকম জানোয়ারের বাচ্চা কেন। মানে ছেলে মেয়েগুলো হলো যে বড় শুয়োরের বাচ্চা। আর এদের সাথে কিছু আবালের বাচ্চা, জানোয়ারের বাচ্চা হচ্ছে যে যারা এদের নিয়ে পোস্ট করে। সৈয়দ আবেদ আলী হইলো যে ব্রাজিলের সমর্থক, মতিউর হইলো আর্জেন্টিনার সমর্থক। আরে কুত্তার বাচ্চা, তোর দেশ রেখা তলে যাচ্ছে, তুই কে ব্রাজিল কে আর্জেন্টিনা দেখি তুই কি করবি? তারপরও যত কিছু হোক, দেশ তো আমাদেরই কথা বলতে হবে। এতদিন ধরে আমরা চিন্তা করছি, আমরা বলতে আমি নিজের কথা বলি, আমি নিজে চিন্তা করছি কি, আমি তো দেশে থাকি না, আমি দেশের বাইরে থাকি, ইনকাম করতেছি, টাকা পাঠাচ্ছি দেশে, আমার কোনো সমস্যা না। কিন্তু আসলে এগুলো আমাদেরই সমস্যা। এই টাকাগুলো আমাদেরই টাকা, এগুলো আমাদেরই কষ্ট উপার্জিত টাকা, দেশের সাধারণ জনগণের টাকা। তারপর এই যে বড় বড় পোস্টে প্রশ্নপত্র কিনে কিনে জানোয়ারগুলো বসতেছে, অযোগ্যগুলো বসতেছে। এ শুয়োরের বাচ্চাদের থেকে প্রশ্ন কিনে আরেক শুয়োরের বাচ্চারা বসতেছে। তো এরা তো কখনোই দেশ ঠিক মতে চালাবে না, এরা কখনোই ঠিক মতে চালাবে না। তো এরা খাবে ঘুষ, এরা মানুষকে হয়রানি করবে। তো এই জন্য আমার মনে হয় যে যতটুকু পারে এদের বিরুদ্ধে কথা বলা দরকার, এবং কথা বলাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। তো আশা করি সবাই কিছু না কিছু বলবেন। এমন না যে সবারে আমার মতো গালি দিতে হবে, আমার ভিতরে রাগ ছিল, আমি সেই জন্য গালি দিছি। আর ওদের গালি দিলেও ওদের কিচ্ছু হয় না। যে যেভাবে পারেন, যে যে ভাষায় পারেন, একটু প্রতিবাদ করেন।